নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 কিন্তু প্রায় এসে গিয়েছে এবং এখন কিন্তু নানা রকমভাবে ট্রেন্ডিংয়ে নানা রকম কিন্তু কেন্দ্রকে দেখা যাচ্ছে, নানা রকম ভোটের যে কেন্দ্র। তো এখানে কিন্তু সবথেকে ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রাম কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এবার আপনি হয়তো ভাবতে পারেন 2021-এ তো নন্দীগ্রাম ছিল, এখন তো ভবানীপুর থাকার কথা। এটাও ঠিকই, নন্দীগ্রাম ট্রেন্ডিংয়ে আছে সব থেকে বেশি, কিন্তু সেটা 2 নম্বরে আছে। প্রথমে রয়েছে ভবানীপুর এবং এখানে কিন্তু খেলাটা দারুণ খেলা চলছে এবং এখন কিন্তু মানুষ শুধুমাত্র খবরাখবর দেখে কিন্তু কাজ করছে না। এখন চলে এসেছে এআইয়ের যুগ এবং কিছু মানুষ এআই দিয়ে কিন্তু সমীক্ষা করেছে যে কোন কেন্দ্র এবং কোন লিডার কোন পার্টির কী জন্য টপে আছে, কারা টপে আছে, কী জন্য আছে, সমস্ত কিছু কিন্তু তারা এআইকে প্রম্পট দিয়ে জেনে নিচ্ছে এবং সেরকমই কিন্তু একটা সমীক্ষা কিন্তু এখন উঠে এসেছে, খুবই ইন্টারেস্টিং রয়েছে। তো দেখুন, এখন ভবানীপুর কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রয়েছে, ভবানীপুর সব থেকে টপে রয়েছে এবং আপনি বলতে পারেন ভবানীপুরে তো দুটো পার্টি কাজ করছে। হ্যাঁ, দুটো পার্টি কাজ করছে, আলাদা আরও পার্টি রয়েছে কিন্তু সেগুলি চুটকে পাটকা। তো সব থেকে কার বেশি ট্রেন্ডিংয়ে নাম থাকতে পারে, আপনাদের হিসাব অনুযায়ী কার থাকতে পারে? মমতা ব্যানার্জি। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, এআইকে প্রম্পট দেওয়া হয়েছিল যে গত 1 সপ্তাহের মধ্যে কোন লিডার কোন পজিশনে ছিল এবং 1 সপ্তাহ পর তার এখন কি পজিশন, কোন কেন্দ্র থেকে কি কারণে সে এখন এই পজিশনে এসেছে এবং টপ কেন্দ্র কোনগুলি এবং কী জন্য, সমস্ত কিছু এআইকে কিন্তু প্রম্পট দেওয়া হয় এবং সে তার মতো করে কিন্তু উত্তরও দিয়েছে এবং উত্তরগুলি কিন্তু বেশ ইন্টারেস্টিং রয়েছে। দেখুন, ভবানীপুরের কথা যদি বলি, ভবানীপুর এক তো ট্রেন্ডিংয়ে ছিল, মমতা ব্যানার্জি লড়ছিল ওখানে, কিন্তু তারপরে এলো শুভেন্দু অধিকারী এবং তারপরেই কিন্তু এখন সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। এটা কিন্তু ঠিকই শুনছেন। দেখুন, এটা আমার কথা নয়, এটা এআইয়ের কথা। তো এআইয়ের হিসাব অনুযায়ী কিন্তু এখন সব থেকে ট্রেন্ডিং আছে ভবানীপুর এবং ট্রেন্ডিং যে লিডার সে কিন্তু রয়েছে শুভেন্দু অধিকারী। তারপরে কে রয়েছে? মমতা ব্যানার্জি। তারপরে কে রয়েছে? তারপরে কিন্তু রয়েছে ডালিম রায়। ইনি কিন্তু ময়নাগুড়ি বিজেপির টিকিটের জট নিয়ে যে ঝামেলা হয়েছিল সেটির জন্য কিন্তু ইনি টপ 3-তে এসেছেন এবং তারপরে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। ইনি কিন্তু বহরমপুরে রাজনৈতিক সংঘাতের সূত্র ধরে কিন্তু আলোচনায় আরও এসেছেন এবং ইনি তো এমনিতে আলোচনাতে থাকেন, বিগ লিডার। তো এই কারণে কিন্তু তিনি রয়েছেন 3য় নম্বরে এবং তৃতীয় নয় 4র্থ নম্বরে। তারপরে রয়েছে স্বপ্না বর্মন। ইনি আবার কে? অনেকেই হয়তো জানেন না, আমি বলে দিই। ইনি আন্তর্জাতিক ক্রীড়াবিদ এবং সেখান থেকে কিন্তু এখন তিনি রাজনৈতিক মহলে কিন্তু পা রাখছেন এবং সেই কারণে মানুষ যেহেতু নতুন মুখ এবং মানুষ কিন্তু তার খেলা দেখে মুগ্ধ এবং সেই কারণে কিন্তু অনেকেই তিনাকে সাপোর্ট করছেন এবং সেই কারণে তিনি এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন। তো এই কেন্দ্রগুলির থেকে এই লিডারগুলি কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এখন ভবানীপুরটা কেন এত ট্রেন্ডিং আপনারা তো বুঝে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কেন এত ট্রেন্ডিং, যিনি মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত রয়েছেন, তিনার থেকেও শুভেন্দু অধিকারী এত বেশি ট্রেন্ডিং। এর কারণ হচ্ছে, দেখুন, এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নানা রকম মিটিং মিছিল চলছেই এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন শুভেন্দু অধিকারীর হয়ে, নানা রকম মিটিং মিছিল চারিদিকে কিন্তু তিনি করে বেড়াচ্ছেন এবং বিরোধী দলনেতা হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এখন টপে রয়েছে। এটা আমি আরও বলি, এটা আমার কথা নয়, এটা এআইয়ের কথা এবং এআই দিয়ে কিন্তু যে বোঝা যায় যে কোন কেন্দ্র ট্রেন্ডিংয়ে রয়েছে, কী জন্য রয়েছে, কোন লিডারশিপ এখন সব থেকে বেশি নাম মানুষ নিচ্ছে। ইংলিশ নিউজ হোক, বেঙ্গলি নিউজ হোক, হিন্দি নিউজ হোক, সব জায়গায় এআই কিন্তু এগুলিকে ধরেই কিন্তু সোর্স অনুযায়ী কিন্তু সে কিন্তু এই ডেটাগুলোর রেজাল্ট দিয়েছে। তো এবার আপনারা বলতে পারেন যে এআই কি তাহলে 100% সঠিক বলছে? তো এর উত্তর হচ্ছে না।
দেখুন, এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু ডেটা দেখে তবেই দিচ্ছে রিপোর্টটি, কিন্তু গ্রাউন্ডে কিন্তু খেলা আলাদাই চলে এবং চলছেও। এবং এই গ্রাউন্ডে কি হয় তা কিন্তু এআইয়ের বাবাও বলতে পারবে না। তার কারণ এআই কি, সে একটা রিপোর্ট পেয়েছে এবং সেই অনুযায়ী সে রিপোর্টটি আমাদেরকে দেখাচ্ছে। তো এই অনুযায়ী যদি কেউ ভেবে নেয় যে শুভেন্দু অধিকারী হয়তো নেক্সট সিএম হয়ে যাবে, এমনটাও নয়। আবার এমনটাও নয় যে না হতে পারেন, হতেও পারে। তো দেখুন, এখন যদি কেউ বিজেপির সাপোর্টার এই ভিডিওটি দেখে থাকেন, তিনি হয়তো অনেক খুশি পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী নাম্বার 1-এ রয়েছে এবং পেছনে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জিকে। তো এটা কিন্তু অনেকটাই খুশিরই খবর, কিন্তু আবার দুঃখেরও খবর। এআইকে পুরোপুরি বিশ্বাসও করা চলবে না। তো সবথেকে বড় কথা হচ্ছে এআইয়ের উপরে কে রয়েছে? জনগণ। তো জনগণ কি করবে, ভোটের কোন বোতামটি টিপবে, সেটা কিন্তু আমরা এই এপ্রিলেই দেখতে পাবো এবং রেজাল্টটা কিন্তু আমরা পরের মাসে দেখতে পাবো। তো এআই তো দিয়ে মনের সান্ত্বনা এআইয়ের মাধ্যমে পাওয়া যেতে পারে, বাকিটা কিন্তু জনগণ দেবে। এবং যে ভালো কাজ করেছে তাকে মানুষ পছন্দও করেছে এবং তাকে ভোটও দেবে। যে ভালো কাজ করবে ভবিষ্যতে তাকে মানুষ রাখবে, নয়তো দেবে। তো এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।